এবারের ভোট 19 আর 21 একটা লোকসভা একটা বিধানসভায় যে ভোট হয়েছিল, এবারে কিন্তু গোটা দেশের ভোট মিডিয়া যাই দেখাক না কেন, এবারের ভোট মিডিয়ার একে ভুল প্রমাণ করবে, এটা আমরা অন্তত এটুকু বুঝেছি। মিডিয়া গদি মিডিয়া এদেরকে যে টাকা দিতে পারছে তার হয়ে ওপিনিয়ন পোল দেখাচ্ছে। কেন্দ্রে বিজেপি আছে, 75% মিডিয়া তার পক্ষে প্রতিদিনই গান গেয়ে যাচ্ছে, আর 25% মিডিয়া এই রাজ্যে তারা মমতা ব্যানার্জির গান গেয়ে যাচ্ছে। মিডিয়া রোল হচ্ছে এই। আবার যদি খবরের কাগজ দেখেন ঠিক একই রকম। আজকে বিজেপি দেশে 14 সালে এসেছে, আবার 19 সালে এসেছে। 14 সালে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতির কোন প্রতিশ্রুতি রক্ষা করেছে? যারা আমার এই মাইকের কণ্ঠ শুনতে পাচ্ছেন, বিজেপি অনুগামী লোকদের বলছি, তারা পরের দিন মাইক নিয়ে বলবেন যে নরেন্দ্র দাস দামোদর মোদি 14 সাল থেকে এই প্রতিশ্রুতি রেখেছিল, এই প্রতিশ্রুতি পালন করেছে। আপনারাও জানেন প্রতিশ্রুতিগুলো, বিজেপির লোকেরাও জানে প্রতিশ্রুতিগুলো, একটাও প্রতিশ্রুতি পালন করেনি। 19 সালে বিজেপি হারবে জেনে বিজেপি জম্মু কাশ্মীরে পুলওয়ামা কাণ্ড ঘটিয়ে পাকিস্তানের উপর দোষ চাপিয়ে স্বদেশ প্রেমী সাজার চেষ্টা করলেন। মানুষের মধ্যে একটা আবেগ তৈরি হলো, আর সেই আবেগের ঝড়ে মোদি আবার দ্বিতীয়বার সরকার করলো। দ্বিতীয়বার সরকার করার পর মানুষ বুঝেছে, অন্তত যারা একটু রাজনীতির চিন্তা ভাবনা করেন তারা বুঝেছেন যে মোদি আজকে গোটা ভারতবর্ষকে এক ধর্ম, এক ভাষা, এক ভোট এই জায়গায় নিয়ে যেতে চাইছে। হিটলার মুসলিনের মতো উনি ফ্যাসিস্ট কায়দায় আজকে দেশ চালানোর চেষ্টা করছে। আমাদের লড়াই গোটা ভারতবর্ষের ক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে লড়াই। সেই জন্য ইন্ডিয়া একটি মঞ্চ হয়েছে। সেই ইন্ডিয়া মঞ্চ নির্বাচনের পরে যদি আমাদের আসন সংখ্যা এনডিএর থেকে বেশি হয় তাহলে আমরা সরকার গঠনে যাব। বিজেপি ভারতবর্ষে যেমন বিজেপির বিরুদ্ধে লড়াই, তেমনি পশ্চিমবাংলার ক্ষেত্রে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াই। এই রাজ্যে 34 বছরে বিজেপির একটিও আসন ছিল না। মমতা ব্যানার্জি যেদিন থেকে আসছে বিজেপির সেদিন থেকে উত্থান ঘটছে। কেন সেই উত্থান? এটা জিজ্ঞাসা করি তৃণমূল যারা আছেন, যারা বয়স্ক মানুষ আছেন, তারা বলুন যে জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যের সময় বিজেপির
একটাও এমএলএ ছিল কিনা। আর আজকে 18টা এমপি, 77টা এমএলএ, বিজেপি, তৃণমূল, এরা কেউ কারো বিরোধী না, একে অপরের পরিপূরক। এইটা আমাদের মানুষের মধ্যে বিশ্বাসযোগ্যতা হচ্ছে না। তাই 19 সালে বলেছিল যে তৃণমূলকে তাড়াতে হবে, তাই রামে ভোট দিতে হবে বামকে। আপনারা আবেগমথিত হয়ে রামকে আপনারা ক্ষমতায় আনলেন। আবার 21 সালে তৃণমূলকে সরাতে হবে, তাই আপনারা আবার বামের ভোট রামে দিলেন। তৃণমূল তার জায়গায় আছে, বিজেপি তার জায়গায় আছে। আপনার জায়গাটা কি হয়েছে? লোকসভায় 0, বিধানসভায় 0। আর বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি বিজেপি একটাও পালন করেননি। ঘুরে আজকে যে মূল্যবৃদ্ধি ঘটছে, আজকে যে গোটা ভারতবর্ষে সংকট ঘনীভূত হয়েছে, শিল্প কলকারখানা